নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনাদের জীবনে কি কখনো এমন হয়েছে যেখানে সব দরজা বন্ধ মনে হচ্ছিল আর হঠাৎ করেই একটার পর একটা সুযোগ আসতে শুরু করলো? যেখানে দারিদ্রতা, বাধা আর হতাশা ছিল, সেখানে একদিন যেন আশীর্বাদের বৃষ্টি নেমে এলো। আমাদের শাস্ত্রে বলা হয়, দারিদ্র্য দূর হওয়ার আগে প্রকৃতি কিছু সংকেত পাঠায়। এই সংকেতগুলো যদি আপনি চিনতে পারেন, তাহলে বুঝতে পারবেন মা লক্ষ্মী আপনার জীবনে পা রাখতে চলেছেন। আজকের এই ভিডিওটিতে আমরা জানব এমন 13টি শক্তিশালী লক্ষণ, যা দেখা দিলে বুঝবেন আপনার কষ্টের দিন শেষ হতে চলেছে। চলুন এক এক করে সেই লক্ষণগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনিও যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকুক, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মী। 1. স্বপ্নে পরলোকগত পূর্বপুরুষদের দেখা পাওয়া। পিতৃপুরুষদের আশীর্বাদ ছাড়া জীবনে বড় পরিবর্তন আসে না। তবে যদি তারা স্বপ্নে এসে আপনাকে কিছু দিতে চান, আশীর্বাদ দেন বা বলেন যে তুই ভালো থাক, তাহলে বুঝবেন পূর্ব পুণ্যের ফল মিলতে চলেছে। 2. হঠাৎ হাত থেকে টাকা পড়ে যাওয়া। এটি সংকেত নাকি দুর্ঘটনা? আপনি যদি টাকা পয়সা বা ধাতব মুদ্রা হাতে রাখার সময় হঠাৎ করেই পড়ে যায় এবং বিশেষত সেটা আপনার পায়ের কাছে গড়াতে গড়াতে থেমে যায়, তাহলে সেটি একটি গোপন সংকেত। আপনার কর্মফলের পরিবর্তন ঘটছে, দারিদ্র্য বিদায় নিতে চলেছে। 3. রাস্তায় টাকা বা ধাতব মুদ্রা পাওয়া। আপনি যদি পথে হাঁটতে গিয়ে এমন কিছু টাকা বা কয়েন খুঁজে পান যেটা কারো পড়ে গেছে বলে মনে হয় না, তাহলে সেটি একটি ইঙ্গিত। প্রকৃতি আপনাকে বলছে যে এবার অভাব থেকে অবশ্যই আপনি মুক্তি পাবেন। 4. স্বপ্নে সাদা সাপ দেখা, বিশেষ করে ডান হাতে কামড় দেওয়া। সাধারণভাবে সাপ ভয়ানক হলেও সাদা সাপ শুভ ইঙ্গিত বহন করে। যদি স্বপ্নে দেখেন এক সাদা সাপ আপনার ডান হাতে কামড় দিয়েছে, তাহলে সেটি বোঝায় আপনার কর্মক্ষেত্রে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে এবং আপনার আর্থিক দিক থেকে উন্নতি হতে চলেছে। 5. হঠাৎ করেই কাছের আত্মীয় বা বন্ধুর কাছ থেকে কিছু উপহার পাওয়া। আপনি দীর্ঘদিন কারো কাছ থেকে কোনো কিছু পাননি, কিন্তু হঠাৎ করেই একদিন কেউ কিছু উপহার দিল আপনাকে বা সাহায্য করলো, তাহলে এটি ইঙ্গিত দেয় যে আপনার ভাগ্যের প্রবাহ ইতিবাচক দিকে প্রবাহিত হচ্ছে। 6. বাড়ির আশেপাশে তুলসী পাতা বা ধূপের গন্ধ অনুভব করা। কোনো উৎস বা কারণ ছাড়াই আপনি যদি হঠাৎ করেই পবিত্র ধূপের গন্ধ অনুভব করেন, তাহলে তা প্রকৃতির পক্ষ থেকে বার্তা, দেবী আপনার আশেপাশেই অবস্থান করছেন। 7. নির্জনে মা লক্ষ্মীর নাম শুনতে পাওয়া বা অনুভব করা। মনের মধ্যে হঠাৎ একদিন প্রবলভাবে ভেসে এলো জয় মা লক্ষ্মী, অথবা আপনার ঘুমের ঘোরে বা ধ্যানে লক্ষ্মী নাম উচ্চারিত শুনলেন। এটি কিন্তু কোনো কল্পনা নয়, এটি আধ্যাত্মিক জগতের একটি ইঙ্গিত। 8. ভুল করে উল্টো পোশাক পরে ফেলা। অনেক সময় তাড়াহুড়োতে আমরা ভুল করে জামা কাপড় উল্টো পরে ফেলি। বেশিরভাগ মানুষই এটিকে হালকা ভুল বলে এড়িয়ে যান, কিন্তু শাস্ত্র এবং লোকবিশ্বাস অনুযায়ী এটি একটি অত্যন্ত শুভ সংকেত। বিশেষ করে যদি সকালবেলা বা কোনো নতুন কাজে বেরোনোর আগে এমনটা ঘটে, তাহলে ধরে নেওয়া যায় ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে। এটি ইঙ্গিত দেয় যে খুব শীঘ্রই আপনার জীবনে কোনো বড় সুখবর, অপ্রত্যাশিত ধন লাভ বা সাফল্য আসতে চলেছে। তবে ভুলটা বুঝে গেলে ভয়ে না থেকে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানান, কারণ এটি শুভ সময়ের সূচনা। 9. মনের ভিতর হঠাৎ অকারণে আনন্দের অনুভূতি, অশ্রুপাত। কোনো কারণ ছাড়াই মন হালকা হয়ে যাওয়া, চোখে জল চলে আসে, মনে হয় কিছু ভালো আসতে চলেছে। এই অনুভূতি হালকা হলেও এর গুরুত্ব কিন্তু বিশাল। এটা হলো আত্মার ভেতরের বার্তা, শুভ সময় আসার। 10. হঠাৎ অকারণে মন্দিরের ঘণ্টাধ্বনি কানে আসা। কখনো কখনো আপনি একা বা নিরিবিলি পরিবেশে বসে থাকলেও হঠাৎ মন্দিরের ঘণ্টাধ্বনি কানে আসে। যদি আশেপাশে মন্দির না থাকলেও এমন শব্দ অনুভব হয়, এটি খুবই শুভ সংকেত। শাস্ত্র অনুযায়ী এটি ঈশ্বরের উপস্থিতি ও আশীর্বাদের প্রতীক।
এর অর্থ আপনি যে সমস্যায় আছেন তা কাটিয়ে ঈশ্বর আপনাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে চলেছেন। 11. স্বপ্নে নিজেকে সাদা বা হলুদ পোশাকে দেখা। যদি আপনি দেখেন যে আপনি নিজে স্বপ্নে সাদা বা হলুদ রঙের পোশাক পরেছেন, তাহলে এটি অত্যন্ত শুভ। সাদা রং শুদ্ধতা এবং দেবত্বের প্রতীক, আর হলুদ রং লক্ষ্মী ও ব্রহ্মার আশীর্বাদের প্রতীক। এর মানে আপনার চিন্তা ধীরে ধীরে পবিত্র ও উন্নতির দিকে যাচ্ছে এবং ধন সম্পদের শুভ সময় আপনার দিকে এগিয়ে আসছে। 12. কোনো অচেনা শিশু হেসে আপনার দিকে তাকানো বা কথা বলা। বাস্তবে বা স্বপ্নে যদি কোনো অচেনা শিশু মিষ্টি করে হেসে আপনাকে দেখে বা কথা বলে, তাহলে এটি একটি বিশেষ বার্তা বহন করে। শিশুরা ঈশ্বরের দূত রূপে ধরা হয়। এমন দেখা গেলে বুঝতে হবে আপনার ভাগ্যের দ্বার খুলতে চলেছে এবং খুব শীঘ্রই আপনি এমন কিছু পেতে চলেছেন যা আপনি আশা করেননি। 13. স্বপ্নে সাদা গরু দেখা। ধর্ম ও ধনের দ্বার উন্মুক্ত। শাস্ত্র বলে গরু হলো ধন সম্পদের প্রতীক। স্বপ্নে আপনি যদি একটি সাদা গরুকে দেখতে পান, বিশেষ করে গরু যদি শান্তভাবে থাকে বা আপনার দিকে তাকিয়ে থাকে, তাহলে সেটি একটি স্পষ্ট সংকেত দেয় যে শীঘ্রই আপনার জীবনে মা লক্ষ্মীর আগমন ঘটবে। 14. গভীর রাতে ঘুম ভেঙে যাওয়া এবং ঘুমের সময় হঠাৎ পিঁপড়ের কামড় খাওয়া। বন্ধুরা, অনেক সময় জীবনের বড় পরিবর্তনের আগে আমাদের অবচেতন মন অতর্কিতে সজাগ হয়ে ওঠে। আপনি যদি দেখতে পান ব্রাহ্ম মুহূর্তে হঠাৎ করেই ঘুম ভেঙে যাচ্ছে কিংবা ঘুমোতে গিয়ে অকারণে পিঁপড়ের কামড় খাচ্ছেন, তবে এটি অশুভ নয়, বরং একটি গোপন বার্তা। শাস্ত্রে বলা হয় এই সময় আত্মা এবং চেতনার জগতে এক ধরনের আলোড়ন শুরু হয়, যেটি ধন প্রবাহ বা শুভ পরিবর্তনের পূর্ব লক্ষণ। বিশেষত ঘরে ছিন্ন ভিন্ন শক্তি সরে গিয়ে নতুন আশীর্বাদ প্রবেশের সময় এমন অস্বস্তি বা সজাগতা দেখা দেয়। প্রিয় বন্ধুরা, জীবনের প্রতিটি পরিবর্তনের আগেই প্রকৃতি আমাদের কানে কানে কিছু বলে। আমরা যদি সেই সংকেতগুলো বুঝতে পারি, তাহলে নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারি। আপনার জীবনে যদি এর মধ্যে একটিও লক্ষণ দেখা যায়, তাহলে আপনি আর আগের মতো নন, আপনি নতুন এক আশীর্বাদের পথে চলেছেন। এই সংকেতগুলোকে গ্রহণ করুন, বিশ্বাস রাখুন আর মা লক্ষ্মীর নাম জপ করুন। আপনার জীবনে এর মধ্যে কোনো একটি বা একাধিক লক্ষণ দেখা দিলে কমেন্টে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী, যাতে আপনার নাম ধরে মা লক্ষ্মী যেন আপনার ঘরে প্রবেশ করেন। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক করবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করুন, যাতে তাদের জীবনেও এই শুভ সংকেতগুলি পৌঁছে যায়। আবারও দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে।